এই পৃথিবীতে আপনি আমি এসেছি কোনো না কোনো একটি মাধ্যম আছে। মাধ্যম আছে না প্রিয় ভাইরা? কোনো না কোনো একটি মাধ্যম আছে। আপনার আমার জন্মদাতা পিতা মাতা আছে না নাই? কোনো একটি মাধ্যমে আপনি আমি এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার আলো বাতাস দেখেছি। আপনার আমার সকলেরই একটি মাধ্যম আছে। সেই মাধ্যমের নাম হচ্ছে পিতা মাতা। আমাদের অনেকের পিতামাতা আছে না নাই প্রিয় ভাইরা? পিতামাতা আছে। অনেকের পিতামাতা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। তো প্রিয় ভাইয়েরা, এই পিতামাতা এমন একটা দামি সম্পদ, এমন একটা দামি জিনিস, এমন একটি দামি সম্পদ এই পিতামাতা। যার নাই সেই বুঝে, যার আছে সেই কিন্তু এখনো অনেকেই কদর করে, আবার অনেকেই কদর করে না। যখন চলে যায় তখন কিন্তু বুঝে হারানোর ব্যথাটা কি। কি হারালাম? আমার মাথার উপরে একটি বট গাছ ছিল, সব সময় ছায়া দিত বট গাছে। সেই পিতামাতা হারিয়ে গেছে, বট গাছটাও হারিয়ে গেছে। এক অমূল্যবান দামি সম্পদ পিতামাতা, স্বার্থহীন, যার মধ্যে পিতামাতার মধ্যে কোনো স্বার্থ নাই। এমন পিতামাতা আমরা পেয়েছি। অনেকে পেয়ে তারপর অবহেলা করি, খেদমত পর্যন্ত করি না, অবহেলাই কাটিয়ে দিই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার নির্দেশ দিলেন, স্বয়ং আল্লাহ দিলেন, আল্লাহ আদেশ দিলেন, আমার পরেই তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, নম্র আচরণ করো, ভদ্র আচরণ করো, কওলান কারিমা, সম্মানজনক আচরণ করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমি রবের ইবাদত করো, আমি রবের ইবাদতের পর তোমরা কাউকে শরীক করবা না। রবের সাথে কাউকে শরীক করা যাবে না। রবের ইবাদত করবা, রবের সাথে কাউকে শরীক স্থাপন করবা না। তার মানে রবের ইবাদত করা লাগবে, রবের সাথে কাউকে শরীক করা যাবে না। একজন রব আছে, রবকে চিনতে হবে, রবকে মানতে হবে। রবের সাথে কাউকে তুলনা করা যাবে না। কাউকে তুলনা করা যাবে প্রিয় ভাইরা? আপনার আমার রব একজন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনার আমার পিতামাতাকেও সৃষ্টি করেছেন। এই রবকে মানতে হবে, রবের ইবাদত করতে হবে, রবের গোলামি করতে হবে, তাওহীদকে বিশ্বাস করতে হবে। তাওহীদকে বিশ্বাস করে রবের ইবাদতের পর এবার আল্লাহ বললেন, তোমরা পিতা মাতার সাথে ইহসান করো রবের ইবাদতের পর। তার মানে আমরা বুঝে নিলাম আয়াতের মাধ্যমে, তাফসীরকারক গভীরভাবে বুঝিয়েছেন যে রবের ইবাদতের পর পিতামাতার কথা আসলো কেন। তার মানে পিতামাতার কথা এত গুরুত্ব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে পিতামাতাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাইরা। পিতামাতার সন্তুষ্টে আল্লাহ সন্তুষ্ট। পিতামাতা যদি নারাজ হয়ে যায়, আল্লাহও নারাজ হয়ে যাবে প্রিয় ভাইরা। কেননা আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার কথাটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে। কি চমৎকার কথা! আল্লাহর কথা মিথ্যা হতে পারে প্রিয় ভাইরা? আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। কোরআন টু কোরআন মিথ্যা হতে পারে না। একটা মাত্র জবর যদি কেউ সন্দেহমূলক মনের মধ্যে নিয়ে আসে, দিলের মধ্যে নিয়ে আসে, অন্তরের মধ্যে নিয়ে আসে, তার ঈমান থাকবে না, সাথে সাথে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বললেন, আমার ইবাদতের পর তোমরা পিতা মাতার সাথে সৎ আচরণ করো, নম্র আচরণ করো, ইহসান করো, কদর করো। আল্লাহু আকবার। আমরা অনেকে পিতা মাতা পেয়েছি, কদর নাই, সম্মান নাই, শ্রদ্ধা নাই। যখন পিতামাতা হারিয়ে যায় তখন বুঝে আসে কি হারালাম। স্বার্থহীন এক ভালোবাসা পিতামাতা, কোনো স্বার্থ নাই। যে পিতামাতা কত ভালোবাসে, পিতামাতার দোয়া নিয়ে কিন্তু আপনি বড় হয়েছেন, মায়ের দোয়া নিয়ে আপনি বড় হয়েছেন, বাবার দোয়া নিয়ে আপনি বড় হয়েছেন। হাঁটি হাঁটি পা পা করে আপনাকে তিলে তিলে এই পিতামাতা সুন্দরভাবে আপনাকে আমাকে মানুষ করেছে, তিলে তিলে বড় বানিয়েছে। এই পিতামাতাকে আপনি কি করে ভুলে যান প্রিয় ভাইরা?
প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। পিতা মাতার প্রতি ইহসান করা, নম্র আচরণ করা, ভদ্র আচরণ করা। আমাদের সমাজে দেখা যায় আমরা কিন্তু পিতা মাতার দোয়া নিয়ে কিন্তু অনেক বড় হয়েছি। ছোট্টবেলায় লালন পালন করে পিতা মাতা আমাদেরকে বড় বানিয়েছে। আল্লাহ বলেন ওয়াখফিদলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। পিতা মাতার প্রতি ইহসান করো, পিতা মাতার প্রতি নম্র আচরণ করো, ভদ্র আচরণ করো। তারা যখন বার্ধক্যে চলে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, উভয় যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তখন তোমরা তাদের সাথে ভালো আচরণ করো, ভদ্র আচরণ করো, নম্র আচরণ করো, আর তাদের জন্য দোয়া করো। ওয়াখফিদলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আমরা ইমাম সাহেবের দোয়াতে, প্রত্যেক ইমাম সাহেব দোয়া করে থাকে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়ার অর্থ আমরা অনেকেই জানি না, যে পিতা মাতা আমাদেরকে ছোট্টকালে লালন পালন করে বড় বানিয়েছে, সেই পিতা মাতার জন্য ইহসানের সহিত দোয়া করো যে আল্লাহ যেন তাদেরকে, তারা যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ যেন কবরে তাদেরকে ওইভাবে লালন পালন করে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেন ওইভাবেই কবরস্থানে লালন পালন করে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, সেই পিতা মাতা আমাদের অনেকের আছে, আবার অনেকে নাই। কার কার পিতা মাতা নাই একটু হাত তোলেন তো। এই তো অনেক ভাইয়ের পিতা মাতা নাই। আমারও আব্বা নাই, মারা গেছে। কার মা আছে, কার মা নাই, কার বাবা আছে, কার বাবা নাই। একদিন এই পিতা মাতা হারিয়ে যাবে। এই পিতা মাতা থাকতেই কদর করি, থাকতেই সম্মান করি, শ্রদ্ধা করি। দেখবেন সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, দেখবেন যে আপনার মান সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ।